হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের আবার একটি পেজের সলিউশন নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি ভিডিও দিতে থাকছি তোমাদের জন্যই। আর যদি ভালো লাগে একটু প্লিজ লাইক শেয়ার করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 226 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার। আমি প্রত্যেকটা যতগুলো পেজ আছে সমস্ত পেজের একসাথে এমসিকিউ করিয়ে দিয়েছি, সব একসাথে, পোয়েট্রি, প্রোজ এবং প্লে। সেটার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও এসিকিউ এবং গ্রামারও দুটো পার্টে করানো আছে। প্রথম পার্টে আছে 26 থেকে 193, দ্বিতীয় পার্টে 204 থেকে 348। এছাড়াও গ্রামার, রাইটিং, এসিকিউ সবই পাবে। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা ফিজিক্সের বিভিন্ন পেজের সলিউশনও পেয়ে যাবে, সেটাও দেখে নিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যারা খুঁজে পাচ্ছ না বা নতুন, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর প্লেলিস্টগুলো দেখো, সেখানে প্লেলিস্টে সমস্ত ভাগ করে দেওয়া আছে, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। চলো আজকের ভিডিওটা শুরু করি। 226 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ আর গ্রামার। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। দ্য নেম অফ দ্য স্টেশন ওয়াজ। যে স্টেশনে ট্রেনটি আস্তে আস্তে ঢুকলো সেই স্টেশনের নাম কি? রোহানা, সাহারানপুর, দেরা না দিল্লি? সাহারানপুরে ঢুকেছিল আস্তে আস্তে, তাহলে অপশন বি। কালামস চাইল্ডহুড ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড। কালামের চাইল্ডহুডটা খুবই সিকিউর ছিল। কিভাবে? ন্যাচারালি অ্যান্ড স্পিরিচুয়ালি, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি অ্যান্ড ফিনান্সিয়ালি, নাকি কিভাবে সিকিউর ছিল? মেটেরিয়ালিও সিকিউর ছিল, আবার ইমোশনালিও, তাহলে অপশন সি। তারপরে দেখো, দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ মিসেস জোন্স আস্কড রজার ওয়াজ। রজারকে প্রথম যে প্রশ্ন মিসেস জোন্স করেছিল সেটা কি? হোয়াট ইজ ইউর নেম? নাও ইন্ট ইউ অ্যাজেমড ইউ ফর অফ ইউর সেলফ? হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? এটা ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান? তাহলে কোনটা বলেছিল? যে এখন তুমি কি লজ্জা পাচ্ছ না তোমার কাজের জন্য? তাহলে এটা হবে অপশন বি, নাও ইন্ট ইউর অ্যাজেমড অফ ইউর সেলফ। তারপরে, when the jar went to the hermit to take leave, the hermit was. যখন জার হারমিটের কাছে গেল বিদায় নেওয়ার জন্য, তখন হারমিট কি করছিল? ডিগিং দ্য গ্রাউন্ড, ওয়াটারিং দ্য ল্যান্ড, টেকিং রেস্ট, সোয়িং সিডস ইন দ্য বেডস ডাগ দ্য ডে বিফোর। তাহলে আগের দিন যে গর্তগুলো করেছিল সেখানে বীজ পুঁতছিল, তাহলে অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। তাই যখন বিদায়ের জন্য গেল তখন কিন্তু বীজ পুঁতছিল, আর যখন প্রথম দেখা করতে গেল তখন কিন্তু সে ডিগ করছিল, মানে মাটি খুঁড়ছিল। ঠিক আছে, দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না। তারপরে পোয়েট্রি থেকে প্রশ্ন, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি অ্যাজ মেনশনড ইন দ্য পোয়েম দ্য অন কিলিং এ ট্রি ইজ অর আর। গাছেদের সব থেকে সংবেদনশীল অংশ কি? কার্ল গ্রিন টুইক্স, স্প্রাউটিং লিভস, রুটস নাকি ব্লিডিং বার্ক? রুট বা গাছের শিকড়, তাহলে অপশন সি। ইন দ্য পোয়েম স্যালাই কম্পেয়ার দি টু এ সামার ডে দ্য পোয়েট ইউজেস এ লিগাল টার্ম। এই যে স্যালাই কম্পেয়ার দি কবিতায় কবি একটি লিগাল টার্ম ব্যবহার করছেন, সেই টার্মটি কি? টেম্পারেট, লিজ, ব্র্যাগ না আনট্রিমড? এটা হয়ে যাবে অপশন বি, লিজ। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য স্ট্রিম ফ্লোয়িং থ্রু দ্য ভ্যালি লুকস লাইক এ। যে ঝর্ণাটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছে তাকে কিরকম লাগছে? সিলভার বেল্ট, সিলভার রিবন, সিলভার স্ট্র্যান্ড অফ সিলভার নাকি স্ট্র্যান্ডস অফ সিল্ক? স্ট্র্যান্ড অফ সিলভার লাগছে, তাহলে অপশন সি। হি রেস্টস অ্যাট ইজ। হেয়ার হি রেফার্স টু, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য পোয়েট, দ্য গ্রাস হপার, দ্য ক্রিকেট, দ্য বার্ড? এখানে গ্রাস হপার হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি, দ্য গ্রাস হপার। According to Natalia Stefanova, the auction meadows are worth perhaps. auction meadows এর দাম কত নাতালিয়ার মতে? 300 রাবলস, 400 রাবলস, 48 রাবলস নাকি 125 রাবলস? এটা হবে 300 রাবলস, অপশন এ। তারপরে ইন দ্য প্রিভিয়াস ইয়ার নাতালিয়া লেন্ট লোমব। আগের বছর নাতালিয়া লোমবকে কি ধার দিয়েছিল? হারভেস্টার, মাওয়ার্স, থ্রেসিং মেশিন নাকি সিকল? থ্রেসিং মেশিন ধার দিয়েছিল, তাহলে অপশন সি। অ্যাকর্ডিং টু লোমব দ্য প্রাইস অফ স্কুইজার শুড বি। লোমবের মতে স্কুইজারের দাম কত হওয়া উচিত? 125 রাবলস, 85 রাবলস, 25 রাবলস না 50 রাবলস? লোমবের মতে দাম হওয়া উচিত 25 রাবলস। ঠিক আছে, কিন্তু আসলে কত দাম দিয়ে কিনেছিল? 85 রাবলস। ঠিক আছে, গুলিয়ে ফেলো না। তারপরে দেখো, নাতালিয়া কম্পেয়ার্স গেজ টু এ। নাতালিয়া গেজকে কার সাথে তুলনা করেছে? ফক্স, শিপ, স্টাউট ক্যাব হর্স নাকি ওন আউট ক্যাব হর্স? ওন আউট ক্যাব হর্সের সাথে তুলনা করেছে, মানে ঘোড়ায় টানা যে ঘোড়াগুলো গাড়ি টানে সেরকম বৃদ্ধ ঘোড়ার সাথে তুলনা করেছে, তাহলে অপশন ডি। চলে আসবো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে। এখানে 2 দাগের এ তে আছে, দেখো প্রোজ সেকশন থেকে এসে কিউ। 1 নম্বর, হোয়ার ডিড দ্য হারমিট লিভ। হারমিট কোথায় বসবাস করতো? অ্যান্সার লিখবে, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। হারমিট জঙ্গলের মধ্যে বসবাস করতো, যে জঙ্গল ছেড়ে সে কখনো যেত না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক। কেন রজার মিসেস জোন্সের পকেট বুক ছিনিয়ে নিতে চেয়েছিল? এটাও বহুবার রিপিট হয়েছে। উত্তর হবে, রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক টু বাই এ পেয়ার অফ ব্লু সোয়েড শুজ। একজোড়া ব্লু সোয়েড জুতো কেনার জন্যই রজার মিসেস জোন্সের পকেট বুক ছিনিয়ে নিতে চেয়েছিল। 3 নম্বর, হু ওয়াজ
Paxi Lakshmana Sastri. Paxi Lakshmana Sastri কে? অ্যান্সার হবে Paxi Lakshmana Sastri was the high priest of Rameshwaram Shiva temple. রামেশ্বরের শিব মন্দিরের প্রধান পুরোহিত হলেন Paxi Lakshmana Sastri। 4 নম্বর প্রশ্ন, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হু সেড দিস অ্যান্ড টু হুম? কে এই কথা কাকে বলেছে যে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন বা হতাশ হবেন? অ্যান্সার হবে দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর সেড দিস টু দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। দ্য আইস হ্যাবিট গল্পের বক্তাকে নতুন যে প্যাসেঞ্জার সাহারানপুরে ট্রেনে উঠলো সে বলেছিল এই লাইনটা। 5 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড? কালামের পৈতৃক বাড়ি কোথায় অবস্থিত? উত্তর, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য এস্ট্রেল মাদ্রাজ স্টেট। পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমে কালামের যে পূর্বতন বাড়ি সেটা ছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য লাস্ট ওয়ার্ডস মিসেস জোন্স স্পোক টু রজার? মিসেস জোন্স রজারকে লাস্ট কি ওয়ার্ড, কোন ওয়ার্ডটা বলেছিল, কোন ওয়ার্ডগুলো বলেছিল, ওয়ার্ডস বলেছে? তাহলে উত্তর লিখবে দ্য লাস্ট ওয়ার্ডস মিসেস জোন্স স্পোক টু রজার ওয়্যার গুড নাইট, বিহেভ ইয়োরসেলফ, বয়। তাহলে এই ওয়ার্ডগুলোই মিসেস জোন্স রজারকে বলেছিল, গুড নাইট বলেছিল আর বলেছিল বিহেভ ইয়োরসেলফ, বয়। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু মিট দ্য হারমিট? হারমিটের সাথে দেখা করার আগে জার কেন সাধারণ পোশাক পরলো? অ্যান্সার লিখবে দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু মিট দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফোক। তাহলে জার হারমিটের সাথে দেখা করতে যাওয়ার আগে সাধারণ মানুষের মতো পোশাক পরিচ্ছদ পরলো, কারণ হারমিট সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে দেখা করে না। 6 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য গার্লস ভয়েস টু দ্য ন্যারেটার? বক্তার কাছে মেয়েটির গলার আওয়াজটা কীরকম লেগেছিল? অ্যান্সার হবে দ্য গার্লস ভয়েস ওয়াজ লাইক এ স্পার্কল অফ মাউন্টেন স্ট্রিম টু দ্য ন্যারেটার। তাহলে বক্তার কাছে মেয়েটির গলার আওয়াজটা শুনে মনে হয়েছিল যেন পাহাড় থেকে ঝর্ণা পড়লে তার মধ্যে যে আওয়াজটা সেইটা যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম ছিল মেয়েটির গলার আওয়াজ। এবারে চলে আসবো পোয়েট্রি সেকশনের এসএকিউতে। 1 নম্বর, হাউ ওয়াজ দ্য সোলজার স্মাইল? সৈনিকের হাসি কীরকম ছিল? দ্য সোলজার স্মাইল ওয়াজ লাইক দ্য স্মাইল অফ এ ইনোসেন্ট চাইল্ড জেন্টেল উইদাউট গাইল। তাহলে সৈনিকের হাসি ছিল একেবারে একটা নিষ্পাপ শিশুর হাসির মতো, খুবই জেন্টেল এবং ছলনাহীন। নেক্সট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই মিনিয়েচার বাউস? মিনিয়েচার বাউস বলতে কি বোঝানো হয়েছে? Miniature boughs are new small branches that sprout where a tree has been cut or hacked. Miniature boughs বলতে বোঝানো হচ্ছে ছোট ছোট গাছের যে শাখা প্রশাখা, সে যে শাখা গাছকে যেখান থেকে কাটা হয়েছিল সেখান থেকে যে গাছের ছোট ছোট শাখা বেরোয় সেটাই হচ্ছে মিনিয়েচার বাউস। পরের প্রশ্ন, হোয়াট ইজ মেড বাই দ্য ফ্রেজ নেচার্স চেঞ্জিং কোর্স? নেচার্স চেঞ্জিং কোর্স বলতে কি বোঝানো হয়েছে? নেচার্স চেঞ্জিং কোর্স মিনস ডেথ অ্যান্ড ডিকে অফ অল মান্ডেন অবজেক্টস ইন কোর্স অফ টাইম। নেচার্স চেঞ্জিং কোর্স বলতে বোঝানো হয়েছে আমাদের সমস্ত পার্থিব জিনিসের যে মৃত্যু হয় এবং ধ্বংস হয় মানে সময়ের সাথে সাথে, তাকেই বলা হয়েছে নেচার্স চেঞ্জিং কোর্স। পরের প্রশ্ন, হোয়াট রোল ডাজ দ্য গ্রাসহপার প্লে ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট? দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় গ্রাসহপার বা ঘাসফড়িং কী ভূমিকা পালন করেছে? উত্তর লিখবে দ্য গ্রাসহপার প্লেজ এ গ্রেট রোল টু এনলাইভেন নেচার ইন দ্য স্কচিং হিট অফ সামার। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতিকে জীবন্ত করে তোলার একটা বড় ভূমিকা পালন করেছে গ্রাসহপার। হোয়েন all birds are tired and take shelter in the cooling trees, then the grasshopper comes forward and sings in joy. যখন সমস্ত পাখি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়ে ক্লান্ত হয়ে গিয়ে গাছেদের শীতল ছায়ায় আশ্রয় নিচ্ছে, তখন কিন্তু গ্রাসহপার এগিয়ে আসছে প্রকৃতির গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, হুইচ ক্রিয়েটস সাইলেন্স ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট? পোয়েট্রি অফ আর্ট কবিতায় কোন জিনিসটা নীরবতা তৈরি করেছে? উত্তর লিখবে দ্য ফ্রস্ট ক্রিয়েটস সাইলেন্স ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট। দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় ফ্রস্ট বা হিম বা বরফ বলতে পারো, সেটা হচ্ছে নীরবতা তৈরি করেছে। পরের প্রশ্ন, নর শ্যাল ডেট ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট। হোয়াট রেটোরিক্যাল ডিভাইস ডাজ দ্য পোয়েট ইউজ হিয়ার? এই যে লাইনটা, এখানে কবি কোন রেটোরিক্যাল ডিভাইস ব্যবহার করেছেন? এটা হবে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হিয়ার ইউজ বাই দ্য পোয়েট, কারণ এখানে তিনি ডেথকে পার্সনিফাই করেছেন, মৃত্যুকে পার্সনিফাই করেছেন। পরের প্রশ্ন, হোয়াট ডু রেড হোল সিগনিফাই ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় লাল গর্ত দুটো কি সিগনিফাই করছে? অ্যান্সার হয়ে যাবে রেড হোল সিগনিফাইজ দ্য ফ্যাটাল বুলেট উন্ডস অফ দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় রেড হোলস বলতে বোঝানো হয়েছে দুটো বুলেটের যে গর্ত, দুটো বুলেটের আঘাত যে সৈনিকের গায়ে লেগেছে সেই দুটোই সিগনিফাই করা হয়েছে রেড হোলসের মাধ্যমে। বাট দিস অ্যালন ওন্ট ডু ইট। হোয়াট ইজ রেফার্ড টু বাই দিস বলতে এখানে কী বোঝানো হচ্ছে? যে এইটাই শুধুমাত্র ওটা করতে পারবে না, এটা বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাকিং অ্যান্ড চপিং অফ দ্য ট্রি ইজ রেফার্ড টু বাই দিস বলতে এখানে গাছকে কেটে ফেলা এবং টুকরো টুকরো করে ফেলাকে বোঝানো হয়েছে। এবারে চলে আসবো আমরা 4 দাগের এতে। এখানে গ্রামার সেকশনে প্রথমে আছে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড।
এক নম্বর, দ্য উম্যান সেড টু রজার হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য উম্যান আস্কড রজার হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে অ্যাডভার্সিটি নেভার সিজেস টু প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। 3 নম্বর, হার নেক্সট কোয়েশ্চেন্স রিমুভ মাই ডাউটস। ভয়েস চেঞ্জ করতে বলেছে, অ্যান্সার হয়ে যাবে মাই ডাউটস ওয়ার রিমুভ বাই হার নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর, হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সুরি। ইউজ দ্য ভার্ব ফর্ম অফ লিড অ্যান্ড রিরাইট। রিরাইট করতে হবে লিডের ভার্ব ফর্ম ব্যবহার করে, তাহলে অ্যান্সার হবে হি লিডস সামার লাক্সুরি। পরেরটা, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট মেক ইট কমপ্লেক্স। এটাকে কমপ্লেক্স করলে হবে দ্য ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। পরে 6 নম্বর, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। এটাকে বলেছে স্প্লিট করতে সিম্পল সেন্টেন্সে, তাহলে স্প্লিট করলে প্রথম সেন্টেন্স হবে দ্য জার হ্যাড মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। 2 নম্বর সেন্টেন্স হবে হি ওয়াজ ভেরি গ্ল্যাড টু ডু দিস। চলে আসবো আর্টিকেল প্রিপোজিশন। দেয়ার ওয়াজ ড্যাশ ভেরি ওল্ড মস্ক, এটা হবে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ড্যাশ আওয়ার লোকালিটি, এটা হবে ইন আওয়ার লোকালিটি। ওয়ার মাই ফাদার উড টেক মি ড্যাশ ইভিনিং প্রেয়ার, এটা হবে ফর ইভিনিং prayer. I had not dash the faintest idea. I had not the faintest idea dash the meaning of the meaning dash the Arabic prayer of the Arabic prayer. তাহলে প্রথমে একটা এ, তারপরে ইন, তারপরে ফর, তারপরে একটা দা, তারপরে একটা অফ, তারপরে একটা অফ। এবারে সি এর দাগে দেখো এরর কারেকশন। when the jar approaching the hermit was digging the soil, এটা হবে when the jar approached the hermit was digging the soil। তো আশা করি বুঝতে পারলে 226 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং গ্রামারটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজ নিয়ে চলে আসবো। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্স দেখো এবং ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।